This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. আমাদের মতন যারা বিজেপি কর্মী করে তাদের এবার একটু ভাবার দরকার আছে বিজেপিটা আমরা কেন করছি। বলবো এটা তো সেই মন্দিরে ঘন্টার মতো, যে পারে সেই বাজায়। হ্যাঁ, দিলীপ শুভেন্দুকে দেয়, শুভেন্দু দিলীপকে দেয়, এরাও এদের মধ্যে দিচ্ছে। এটা নিয়ে ভাববার কি আছে? এই দলটাই ঘাত ধাক্কার দল, নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করে। দেখছিলাম পুলিশ একটা সময় আমাদের কার্যকর্তাদের এমনভাবে ঠেলাঠেলি করছিল যে একটা কার্যকর্তা আরেকটা কার্যকর্তার গায়ে দিয়ে পড়ছিল, কিন্তু আমাদের দলের কোনো কর্মী কাউকে ঘাড় ধাক্কা দিচ্ছিল এরকম কোনো ছবি আমরা তো আমাদের নজরে আসে। গত ৩ দিন আগে হুগলি চুঁচুড়া পৌরসভায় শহরের রাস্তা হকারদের পুনর্বাসন দিয়ে দখলমুক্ত করা নিয়ে বিক্ষোভ দেখিয়েছিল বিজেপির যুব মোর্চার নেতাকর্মীরা। সেই বিক্ষোভের দিনে একটি ভিডিও চরম মাত্রায় সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে অন্য এক বিজেপি কর্মী অপর বিজেপি কর্মীর ঘাড় ধাক্কা দিচ্ছে। বিজেপি রাজ্য সভাপতি থেকে বিরোধী দলনেতা যেখানে সকল কর্মীদের সম্মান দেওয়ার আহ্বান জানাচ্ছে, সেখানে এমনই দৃশ্য দেখে হতবাক সকলে। এ বিষয় নিয়ে হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ জানান, বিষয়টি পুলিশের ধাক্কাধাক্কির ফলে ঘটেছে। এমন কোন বিষয় আমাদের নজরে আসেনি, এতে দলের কেউই যুক্ত নয়। সেদিনকে যেভাবে পুলিশ আমাদের পৌরসভায় ঢুকতে বাধা দিচ্ছিল, তার ফলে এই বিশৃঙ্খলা সৃষ্টির ফলেই আমাদের কর্মীদেরকেই বাধার মুখে পড়তে হয়েছে পুলিশের দ্বারা। এ বিষয়ে দলের কেউ যুক্ত নয়। এ বিষয়ে প্রসঙ্গে চুঁচুড়ার বিধায়ক জানান, বিজেপি দলটাই ঘাড় ধাক্কার দল। শুভেন্দু থেকে দিলীপ, দিলীপ থেকে শুভেন্দু, সবাই সবার ঘাড় ধাক্কা দেয়। এটা নতুন নয়, বিজেপির দলটাই এমনই। এ বিষয় নিয়ে পৌরসভার স্বাস্থ্য আধিকারিক জয়দেব অধিকারী বলেন, মন্দিরের ঘণ্টা যেমন দেখেছেন তো সবাই বাজিয়ে চলে যায়, তেমনই ঘটনা ঘটেছে। বিগত দিনও যে ভদ্রলোককে ঘাড় ধাক্কা দিয়েছে তাকে অনেক ক্ষেত্রেই ঘাড় ধাক্কা দিতে দেখা গেছে। এই ঘটনা নতুন কিছু নয়। অন্যদিকে সিপিআইএমএল দলের তরফ থেকে জানানো হয়, প্রত্যেকটি রাজনৈতিক কর্মীর সম্মান আছে, প্রত্যেকটি রাজনৈতিক কর্মীকে সম্মান দেওয়া উচিত। সম্পূর্ণ বিষয় যে বিজেপি কর্মী ওপর ঘটেছে। তিনি হুগলি বিজেপির সাংগঠনিক জেলার অতীতে মিডিয়া সেলের কনভেনারের দায়িত্বে ছিলেন। এই বিষয় প্রসঙ্গে বিজেপি কর্মী শাশ্বত বন্দ্যোপাধ্যায় জানান, ঘটনাটি সম্পূর্ণ সত্য। আমি বাঙালি বলে আমার ওপর আক্রমণ আসছে। আমি দলের সেদিন বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলাম। তারপর এমন ঘটনার পর আমার সম্মানে লাগে, আমি কর্মসূচি ছেড়ে চলে আসি। অতীতেও আমার প্রতি এমন ঘটনা ঘটেছে। বিগত দিনও এ বিষয় নিয়ে জেলা নেতৃত্বকে জানলেও কোন ব্যবস্থা গ্রহণ করেনি। যথেষ্ট ক্ষোভের সুরে শাশ্বত বাবু জানান, আমরা কেন আগামী দিনে দলটি করব সেটা এখন প্রশ্নচিহ্নের মুখে। বিজেপি কর্মী শাশ্বত বন্দ্যোপাধ্যায়কে লোকসভা ভোটে আগে চুঁচুড়ায় প্রধানমন্ত্রীকে কর্মীর কাঁধে হাত দিতে দেখা গিয়েছিল। তারপরও এমন ঘটনা কেন ঘটল তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আমরা শান্তিপূর্ণভাবে ওখানে গিয়ে আমরা আমাদের কথা রাখবো, আপনারা গেট খুলুন। এইভাবে বিশৃঙ্খলা তৈরি করবেন না, প্রশাসনের কাছে আমাদের আবেদন, এইভাবে আপনারা বিশৃঙ্খলা করবেন না। এই এখান থেকে নানান রকম ভাবে আমাদের হকারদের এবং উচ্ছেদ করার পরিকল্পনা চলছে। সুতরাং আমাদের ওখানে গিয়ে আমাদের শান্তিপূর্ণ আমাদের দাবি রাখতে দিন। আপনারা গেট খুলুন, আপনারা গেট খুলুন। আমাদের
ঘটনাটা তো সত্যি আছে কিছুটা। ঘটনাটা আমার সাথে ঘটেছে। জেলা সাংগঠনিক যুব মোর্চার সাধারণ সম্পাদক যিনি ঘটিয়েছেন, এবং তার আগে আমি সারাক্ষণ সেই কার্যক্রমের সঙ্গে যুক্তও ছিলাম। ওই ঘটনার পরে আমার সম্মানে লাগে এবং আমি ওখান থেকে বেরিয়ে চলে আসি। তার আগে অনেক ভিডিওতে দেখা গেছে আমি যতটুকুন রাজনৈতিক কার্যক্রমে থাকি, ফ্রন্ট পজিশনে থাকি, হয়তো এটা অনেকের বীর্যে কিছু আমাদের মতন বাঙালি ছেলে যারা ভারতীয় জনতা পার্টিটাকে মন দিয়ে ভালোবাসে, হয়তো অনেকের কাছে সেটা খারাপ মনে হচ্ছে। 72 ঘন্টা আজকে স্টিল নাও কেটে গেছে, এখনো পর্যন্ত দলের উচ্চতর নেতৃত্ব এই বিষয়টা নিয়ে কোনো স্টেপ নেয়নি, এবং আমিও এই বিষয়টা নিয়ে তাদের জানানোর পর থেকে উল্টে দেখলাম দোষটা ওনারা বদলে চাইছেন নাকি আমার, কারণ আমি ওখানে পড়ে গেছি তার গায়ে। তারপরে তার হাত চালানোটা আমার মনে হয় এটা উচিত ছিল না। আর এটা সংবাদ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কী করে হলো সেটাও আমি ঠিক বলতে পারবো না, কারণ আমি দলের ওপর ছেড়ে দিয়েছিলাম। দল যেটা ভালো মনে করবে তাই করবে, এবং যেখানে রাজ্যের সব নেতৃত্বরা, উচ্চ নেতৃত্বরা যেখানে বলছেন যে প্রকৃত সম্মান সবাইকে দিতে হবে। দেখুন, আমি তো একটা কর্মী, সব কিছুতে যে কোনো আন্দোলন বলুন, বিক্ষোভ কর্মসূচি বলুন বা দলীয় যে কোনো প্রোগ্রামে বা অনুষ্ঠানে সামনে থেকেই থাকি, এবং থাকার পর যদি এরকম ঘটনা, এর আগেও একবার সাধারণ সম্পাদক জেলার যিনি ছিলেন মহিলা সাধারণ সম্পাদিকা এই ঘটনা ঘটিয়েছিলেন, তখনও জেলা সভাপতি চুপ ছিলেন, এখনও জেলা সভাপতি চুপ। হয়তো জেলা সভাপতির 4টে চেয়ার হয়তো অন্য কেউ রেখে দিয়েছে, তাই জন্য হয়তো তিনি চুপ। আর এর থেকে বেশি কিছু বলার দরকার। তবে আমাদের মতন যারা বিজেপি কর্মী করে, তাদের এবার একটু ভাবার দরকার আছে বিজেপিটা আমরা কেন করছি। চিন্তা ভাবনা এসছে, এমন একটা দিন গেছে 3 দিন বাড়ির বাইরে, আজকে প্রথমবার বাড়ির বাইরে বেরিয়েছি, ভালো লাগছে এই বিষয়টা নিয়ে। আমি খুব মর্মাহত, আশাহত। দাদা, বিগত 3 দিন আগে আপনারা দেখা গেছিল হুগলি চুঁচুড়া পৌরসভায় রাস্তা দখলমুক্ত করতে একটা অভিযান পৌরসভায় করেছিলেন মানুষদের স্বার্থে। সেখানে দেখা গেছিল যে বিজেপি কর্মীর ওপর ঘাড় ধাক্কা দিচ্ছে বিজেপি কর্মী, একটা ছবি চরম ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে, কি বলবেন? বুঝলাম না। একটা পৌরসভাতে আপনাদের বিক্ষোভ ছিল, সেখানে দেখা যাচ্ছে যুব মোর্চার সাধারণ সম্পাদক এক বিজেপি কর্মীকে চরম ঘাড় ধাক্কা দিচ্ছে, সেই ভিডিও সর্বত্র ভাইরাল হয়েছে। এরকম কোনো ছবি আমাদের দেখা নেই। হ্যাঁ, আমরা দেখছিলাম পুলিশ একটা সময় আমাদের কার্যকর্তাদের এমনভাবে ঠেলাঠেলি করছিল যে একটা কার্যকর্তা আরেকটা কার্যকর্তার গায়ে দিয়ে পড়ছিল, কিন্তু আমাদের দলের কোনো কর্মী কাউকে ঘাড় ধাক্কা দিচ্ছিল এরকম কোনো ছবি আমরা তো আমাদের নজরে আসে। সেখানে কিন্তু দেখা গেছে আপনাদেরই হুগলি সাংগঠনিক জেলার সহসভাপতি ওই ম্যাটারটাকে ওইখানে মানে করতে, আপনারা কি সেই বিষয়ে জানেন না? গোপাল উপাধ্যায়, হ্যাঁ, কি করতে তাকে হস্তক্ষেপ করতে সেই ভিডিওতে দেখা গেছিল। বুঝলাম না বিষয়টা। হুগলি সাংগঠনিক জেলার সহসভাপতি আপনাদের সেই জায়গায় দেখা গেছিল হস্তক্ষেপ করতে 2 কর্মীর বাকবিতণ্ডা। মানে এরকম কোনো কিছু আমাদের নজরে পড়েনি। এক, দ্বিতীয় কথা, দেখুন ওখানে যদি আপনারা যদি মাইকিং দেখে থাকেন আমাদের, তাহলে আমরা বরাবরই একটাই কথা বলছিলাম যে পুলিশ প্রশাসন যে পরিবেশটা সৃষ্টি করছিল এতে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। সুতরাং সেটাই আমাদের ইয়ে ছিল যে বারবার এই ধাক্কাগুলো দিচ্ছিল, যেমন কিছু মেয়ে ছেলেকেও ধাক্কাধাক্কি করেছে। তো আমরা তো পরিকল্পিত আগে থেকে আমরা জানিয়েছিলাম, পৌরসভার পৌরপ্রধানকে জানিয়েছিলাম আমরা আগে থেকে যে আমাদের অমুক দিন আমরা আসবো স্মারকলিপি প্রদান করতে হকারদের বিষয় নিয়ে। তো তারপরও এইরকমভাবে পুলিশ প্রশাসনকে সামনে রাখা এবং পুলিশ প্রশাসনের সক্রিয়তা দেখে তো আমরা অবাক হয়ে গেছি যে এইভাবে ঠেলাঠেলি বিজেপি কার্যকর্তাদের, এটা খুব লজ্জাজনক। এইভাবে খেলা উচিত হয়নি। আমরা তো আমাদের খুব সাধারণভাবে আমরা আমাদের দাবি রাখতে গেছিলাম। কিন্তু সেই বিজেপি কর্মী কিন্তু বলছে যে আমাকে ঘাড় ধাক্কা দেওয়া হয়েছে, সেটা নিয়ে কি বলবেন? বিজেপি কর্মীর ঘাড় ধাক্কা দেওয়া হয়েছে? হ্যাঁ, বিজেপি কর্মী এক বিজেপি কর্মীকে ঘাড় ধাক্কা দিচ্ছে। পুলিশ যদি এখন এই রূপ আচরণ করে সেটা তো কখনোই কাম্য নয়। না, আপনাদের নিজেদের মধ্যেই দেখা গেছে বিষয়টা। এবার দেখা যায় ওই একটা ভিড়ের ভেতরে কোথাও একটা ঠেলাঠেলির পরিস্থিতি তৈরি হচ্ছে, সেখানে এক কার্যকর্তা আর এক কার্যকর্তার গায়ে গিয়ে পড়বে, এটা তো অস্বাভাবিক কিছু নয়, এটাই তো স্বাভাবিক হয়ে থাকে। তারপরেও আমরা এগিয়ে গেছি এবং আমরা গেট খুলে আমরা স্মারকলিপি আমরা প্রদান করেছি, আমরা পৌরসভার ভেতরে আমরা অবস্থান করেছি। কিন্তু সেই ঘটনার পর থেকে সেই বিজেপি কর্মী কিন্তু আর বিক্ষোভে থাকেনি, তিনি বলছেন। বিজেপি কর্মী বিক্ষোভে থাকেনি? হ্যাঁ,
সেই অপদস্থ হওয়ার বা সম্মানের রাখতে সেই বিক্ষোভ এটা থেকে তো তিনি- স্বাভাবিক, এরকম খেলাধুলি আমরাও খেয়ে থাকি। এখানে যদি এরকম ভাবে যদি দেখে যে হ্যাঁ ব্যক্তিগত আমার কাছে ঠেলা এসছে, ওখানে ব্যক্তিগত কোনো কর্মী তো যায়নি, একটা বিজেপি দলের কার্যকর্তারা সকলে গিয়ে ওখানে উপস্থিত হয়েছে। একটা পরিবেশ এমন সৃষ্টি হয়েছিল যেখানে ঠেলাঠেলি সব কিছু চলছিল, আপনারা তো সামনেই ছিলেন, আপনাদের সামনেই চলছিল, প্লাস সামনে তৃণমূলের লোকজন গেটের উপরে দাঁড়িয়ে কটূক্তি করছিল, সেগুলোও আপনারা লক্ষ্য করেছেন। তার ভেতরে পুলিশের এরকম ঠেলাঠেলি, সেখানে একটা এরকম পরিবেশ সৃষ্টি হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে এরকম জিনিস হয়েছে, সেটা এরকম ব্যক্তিভাবে নিয়ে নেওয়া আমার মনে হয় না বুদ্ধিমানের কাজ। বিজেপি কর্মীর ঘাড় ধাক্কা দিচ্ছে আরেক বিজেপি কর্মী, কি বলবেন? কিন্তু দলটাই তো এরকম। হ্যাঁ, দিলীপ শুভেন্দুকে দেয়, শুভেন্দু দিলীপকে দেয়, এরাও এদের মধ্যে দিচ্ছে, এটা নিয়ে ভাববার কি আছে? এই দলটাই ঘাত ধাক্কার দল, নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করে, মানুষের জন্য কিছু করে না। গিয়েছিল সেই বিক্ষোভের মাঝেই কিন্তু দেখা গেছে একটি ভিডিও চরম মাত্রায় সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে, সেখানে বিজেপি কর্মীর দ্বারাই বিজেপি কর্মীর ঘাড় ধাক্কা, কি বলবেন? এটা কি বলবো, এটা তো সেই মন্দিরের ঘন্টার মতো, যে পারে সেই বাজায়। তো ওদের দলের মধ্যে এই অবস্থায় আছে, যে যা পাচ্ছে তাকেই মারছে। এটা শুধুই নতুন নয়, এর আগে অনেকবার যে ভদ্রলোকের মাথায় থাপ্পড় মারা হয়েছে, এর আগে অনেকবার উনি থাপ্পড় খেয়েছিলেন অনেক দলের মধ্যে। যেখানে রাজ্যে নেতৃত্বরা বলছে যে প্রত্যেকটা কর্মীকে সম্মান দিতে হবে, তাদেরই দলের রাজ্য সভাপতি থেকে বিরোধী দলনেতা, সেখানে এরকম একটা ঘটনা। দেখুন, এটা বিজেপি শুধু এতে নয়, বিজেপির রাজ্য থেকে একদম ওদের গ্রাউন্ড লেভেল পর্যন্ত সব জায়গায় আপনি হাতাহাতি মারামারি এসব পার্টি অফিস ভাঙাভাঙি হতেই থাকে, এটা নতুন কিছু নয়। বিজেপি কর্মী এক বিজেপি কর্মীর ওপর ঘাড় ধাক্কা দিচ্ছে, কি বলবেন? খুবই দুঃখজনক ঘটনা। যে কোনো রাজনৈতিক দলের অধিকার আছে তার প্রচার করার, তাদের সম্মান জানানো, যে কোনো দলের রাজনৈতিক কর্মীকে তার সম্মান জানানো উচিত। এই ধরনের কাজ নিন্দনীয়, এবং খুব নিন্দনীয় শুধু নয়, এই ধরনের কাজ যাতে সমাজে না হয় এদিকে সবাইকে আমরা নজর রাখতে হবে।